Good morning from lava. লাভা মনাস্ট্রি, আর আমরা যেখানে আছি তার ঠিক নিচেই রয়েছে একটা বড় ফুটবল গ্রাউন্ড, আর ঠিক রাইট সাইডে আছে এই যেটা আমি কালকে ছবি দিয়েছিলাম, আর এই সামনে চলছে পাহাড়ে মেঘের খেলা। যেহেতু সানলাইটটা নেই তাই ঠিক ভিউটা এরকম আসছে। এখন দেখেছো, এই দেখো মেঘটা পুরো স্টপ। আমরা এখন বেরিয়ে যাব। কোথায় যাব তো এখনো প্ল্যান নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর ম্যাডাম রেডি। হ্যালো, গুড মর্নিং। তো চলো, হাতটা একটু কালকে কেটে গিয়েছিল না, অলমোস্ট সেট আপ রেডি। এখানে রয়েছে রেইনকোট আর জল, আর এই হচ্ছে আমাদের ড্রেস ম্যাটেরিয়াল, ব্যাকপ্যাক, এটা ম্যাডামের খুঁটিনাটি, আর এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক ব্যাগ। এটা নিয়ে সত্যিই মানে খুবই হেল্প হয়েছে। আর লিভো অলমোস্ট রেডি, আর এখানে আমাদের এয়ার কুশন সিট রয়েছে, আর সারা রাত এখানেই ছিল। আমি একটু ভিউটা দেখাই। এই হচ্ছে লাভা হাই স্কুল, আর এই হচ্ছে আমাদের লাভার, হ্যাঁ আমাদেরই তো বলা যায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এই হচ্ছে মনাস্ট্রি, লাভা মনাস্ট্রি, আর আমরা ছিলাম এই হোটেলটাতে। ওকে, জয় বাবা বিশ্বকর্মা। স্টার্ট হয়ে গেছে। এটা লাগিয়ে নিই। ওকে, অল সেট। ঘড়ির কাঁটা প্রায় 9টা বললেও ঠান্ডা এখনো বেশ আছে লাভাতে। প্রত্যেক ট্রিপেই আমাদের প্ল্যান থাকে একদম 7 সকালে বেরোনোর, অর্থাৎ 7:30 থেকে 8টার মধ্যে, বাট কোনো দিনই সেটা হয়ে ওঠে না। এখানের কুকুরগুলো দেখেছো, বেশ অন্যরকম। হ্যাঁ, আজকে আমাদের ডে 3, অর্থাৎ লাভা থেকে আমরা যাব ঋষভ থেকে কোথায় যাব এখনো কোনো প্ল্যান তো নেই। গতকাল আমরা লাভা ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসেছিলাম, এবং সেখানে যে পাইন ফরেস্ট রয়েছে সেখানেও আমরা ঢুকেছিলাম। প্রচণ্ড ঠান্ডার জন্য আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। ওই চড়াই রাস্তাটা এইটা, বুঝলি? যারা আমার আগের এপিসোডটা দেখেছো তারা অবশ্যই কানেক্ট করতে পারবে। আর আমরা নিচে নেমে গিয়েছিলাম লাভা মনাস্ট্রির কাছে। ওখানে আমরা হোটেলে রেন্ট নিয়ে থেকেছিলাম। ওখানে বুকিং সিস্টেম 2 রকমই আছে। এক হচ্ছে তোমরা অনলি রুমটাকে বুক করতে পারো, অর্থাৎ উইদাউট ফুড, আর যদি চাও পার ডে পার হেড সেইভাবেও বুক করতে পারো। আমাদের যে অপশানটা ছিল, আমরা শুধুমাত্র হোটেলটা নিয়েছিলাম 1200 টাকায়। এখানে একটা ছবি তুলে দিতেই হবে। আই লাভ লাভা। আমি আর কিছু খুলছি না। এই হচ্ছে লাভা, আর আমরা এখন আছি লাভা ভিউ পয়েন্টে। পুরো চারিদিক পাইন বনে ঘেরা। কি কত সুন্দর লাগছে। লাল লাল কেন হয়ে গেল? এটা কি? যাই হোক, রোদটা একটু বেরোলে আমাদের একটু শান্তি হবে, আর এখানে ঠান্ডায় পুরো জমে যাচ্ছে। আমাদের এই রাইডে সবচেয়ে বড় মিস্টেক ছিল আমরা মাইক ক্যারি করিনি। তার জন্য ম্যাক্সিমাম সাউন্ড ড্যামেজ হয়ে গিয়েছে শুধুমাত্র নয়েজের জন্য। তো আমরা এখনো পর্যন্ত ঋষভের পথেই রয়েছি, আর রাস্তার কন্ডিশনও খুব সুন্দর। কাল গাজলডোবাতে আমরা যেখানে ছিলাম সেখানে হোটেল থেকে নামার সময় আমরা ভেবেছিলাম যে সামনে রাস্তা কেমন হবে। লাভা পর্যন্ত কোনো রকম অসুবিধা তো হয়নি, তাও যেটা শোনা কথা, যেহেতু আমরা ফার্স্ট টাইম রাইড করছি আর আগে আসিনি, তো তাই ভাবছিলাম যে আমরা আসতে পারবো কিনা, রাস্তার কন্ডিশন কি থাকবে। যদি প্রচণ্ড খাড়া হয় এবং অফরোড বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। তো এই রাইডে যেরকম ভয় কাজ করছে সেই রকম এক্সাইটমেন্ট। যখনই আমরা রুমে থাকছি ভাবছি যে সামনে কি হবে, কালকের দিনটা কেমন হবে, রাইডটা কেমন হবে। যেরকম ভয় পাচ্ছি, ঠিক সকালে যখন রাস্তায় চাকাটা ঘুরছে বস, কোনো কথা হবে না, নো ভয়, জাস্ট সামনে এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম
নর্থ বেঙ্গল রাইড করবে, যারা আমার মতো একদম নুব বলতে পারো, আমি কোনো রকম প্রো রাইডার নয়, শখে ঘুরি, তো সেরকমই আমার কিছু ছোট ছোট টিপস তোমাদেরও কাজ করবে। সব থেকে প্রথম তোমার যেটা করণীয়, আগে করতে হবে তোমার বাইককে প্রপার সার্ভিস, ফুল সার্ভিস করিয়ে নিতে হবে রাইডে বেরোনোর অন্ততপক্ষে 7 দিন আগে। কারণ মেকানিক দ্বারা যদি কোনো ডিসপুট থেকে যায়, কোনো রকম ভুল ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু সেটা নেক্সট 7 দিনের মধ্যে ধরা পড়ে যাবে এবং সেটা রিকভার করার সময় তুমি পাবে। বাট রাইডে বেরোনোর 1 দিন আগে 2 দিন আগে যদি তুমি সার্ভিস করো, তাহলেই কিন্তু সমস্যা হতে পারে, হয় না বাট হতে পারে। আর সাথে অবশ্যই বেসিক মেনটেনেন্স কিট, এইগুলো নিতে ভুলো না। আর সাথে নিজের সেফটির জন্য কিছু কিটস বা টুলস রাখবে অবশ্যই। অফবিট ডেস্টিনেশনে ঘুরবে, দার্জিলিং তো সবাই ভালোবাসে, দার্জিলিং পাহাড়ের রানী। আর দার্জিলিং আমরাও হয়তো যেতে পারি, এখনও প্ল্যানে নেই। আর আমাদের এই ট্রিপটা সম্পূর্ণ আনপ্ল্যান, আপহিল ডাউনহিল, ইঞ্জিন ব্রেকিং মাস্ট। যারা নতুন আসবে অবশ্যই ক্লাচটা ছেড়ে কাজ করবে, ক্লাচ ধরলে কিন্তু গাড়ি কন্ট্রোলে থাকবে না। আমরা কি ঋষভ ক্রস করে চলে গেলাম? হ্যাঁ, এখানে তো দেখাচ্ছে আর মাত্র 7.3 কিলোমিটার ঋষভ, 21 মিনিট টাইম লাগবে। তো আমরা 30 মিনিট সময় লাগাবো আশা করছি। ভিডিওর শুরুতেই তোমাদের বলেছি আজকে আমাদের ডে 3 অর্থাৎ পাহাড়ের তৃতীয় দিন। আর ভিউটা দেখো, জাস্ট কানেক্ট উইথ নেচার। এই ভিউটা কি তোমরা পাবে? বাইক ছাড়া এই 360 ভিউ তোমরা কখনোই কানেক্ট করতে পারবে না। তাই যদি ইচ্ছা হয় আর তুমি আমার এই ভিডিও দেখছো, মানে অবশ্যই তোমার এই বাইকের মাধ্যমেই পাহাড়ে আসার আছে। হ্যাঁ বস, যদি কলকাতা থেকে শিলিগুড়ি বাইকে আসতে না পারো, তো এখান থেকে তুমি রেন্টেও বাইক নিতে পারো। তো বেরোনোর আগে যতটা ভয় পায়, আর এই 2 চাকা রোডে আসলে হয়তো থাকেই না। আর পাহাড় জঙ্গল তো ভালোবাসি, বিশেষ করে আমি জঙ্গল ভীষণ ভালোবাসি। তো জঙ্গলে ভয় কাজ করে, তার সাথে সাথে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ, আলাদাই অনুভূতি। বস না আসলে ফিল করতে পারবে না, তোমাকে আসতেই হবে। তো আর দেরি না করে চুপচাপ বেরিয়ে পড়ো, কাউকে না পেলে একলা চলে আসো। যেহেতু নর্থ বেঙ্গলে আমার ফার্স্ট রাইড, তো আমি অবশ্যই অ্যাভয়েড করব চড়াই রাস্তাগুলো। আর আমি এগুলো রুট জেনেই আসছি যে কোন রাস্তার কি কন্ডিশন। গুগল ম্যাপে কখনোই বোঝা যায় না যে কোন রাস্তা কতটা চড়াই এবং রাস্তার কন্ডিশন ভালো কি খারাপ। তো তোমরা অবশ্যই জেনে আসবে, যারা প্রো রাইডার আছে, তোমার সিনিয়র যাদের চেনো, যারা প্রচুর রাইড করেছে নর্থ বেঙ্গলে। আর এই হচ্ছে সামনের ভিউ, বস একদম অন্যরকম, যেটা শুধুমাত্র বাইকেই তোমরা ফিল করতে পারবে। আমরা কি দাঁড়াবো? নিচের খাতটা দেখো, 18 কিলোমিটার দেখিয়ে দিল। দাঁড়াতো, আরে শালা কত খাড়াই রাস্তা। আমরা কি ভুল চলে এলাম? ওভারটেক করে দিলাম। এ বাবা, আমরা ভুল চলে এসেছি। শিট শিট শিট, আমরা কালিম্পং ধরে নিয়েছি। কিন্তু রাস্তা কোথায় বাঁকছিল? আমাদের মনে হচ্ছে খাড়াই রাস্তা ধরতে হবে, বুঝলি? আমি সেটাই ভাবছি, হঠাৎ করে 7 কিলোমিটার থেকে 38 কিলোমিটার কেন দেখাচ্ছি। তো আমরা একটু রুটটা মিস করে বেরিয়ে চলে এসেছি, স্কিপ করে গেছিলাম। এখানে রাস্তাটা কোথাও একটা ওয়াই টার্ন আছে, বুঝলি? আমার মনে হচ্ছে সেই লোকগুলো অনেক সময় বসেছিল এইখানটা হতে পারে। এই যে সোজা উঠে যাচ্ছে রাস্তাটা, এইটা হচ্ছে ঋষভ যাওয়ার রাস্তা। আমরা এই রাইট সাইড থেকে যখন আসছিলাম, তো সোজা টার্ন নিয়ে নেমে গিয়েছিলাম, কারণ আমরা বুঝতে পারিনি, গুগল ম্যাপও এই জায়গাটায় কাজ করছিল না। আর বোর্ডটা যে দেওয়া রয়েছে না, ঋষভ দিস ওয়ে, তো বোর্ডটা এমন জায়গায় দেওয়া রয়েছে দেখে মনেই হবে যে আমরা সামনেই এগিয়ে যাই, বাট সেটা না, এখান থেকে রাইট টার্ন নিতে হতো।
বোর্ডটা ভুল দেওয়া রয়েছে, আর গুগল ম্যাপ ঠিকমতো বুঝতে না পারায় আমরা ভুল রাস্তায় অর্থাৎ কালিম্পং সোজা চলে গিয়েছিলাম। তো আমরা এখন ধরে নিয়েছি ঋষভ যাওয়ার রাস্তায়, আর অফ রোড শুরু হচ্ছে এইখান থেকে। माय गॉड, ऋषभ जाने का ऑफ रोड। হ্যাঁ, আমি তো সেটাই শুনেছিলাম। এখনো পর্যন্ত আমার লাইফে সবচেয়ে টাফ রোড, যেটা টু মাচ আফিল, তার সাথে মারাত্মক রকম খারাপ অবস্থা রাস্তার। হ্যাঁ, বুঝতে পারছি যারা প্রো রাইডার, যারা অনেক এক্সপিরিয়েন্স করেছে, অনেক রাইড করেছে, তাদের কাছে এটা কিছু ব্যাপার নয়। বাট আমার এই হোন্ডা লিভো 110 সিসি নিয়ে, সাথে পিলিয়ন প্লাস লাগেজ, আর আমি, এটা আমার ফার্স্ট রাইড। ব্যাপক স্টিপ। মাই গড, আলাদাই। ফার্স্ট গিয়ার ছাড়া কোনো চান্স নেই। দেখো, ভয় তো কাজ করছেই, কারণ হচ্ছে সামনের থেকে যদি কোনো গাড়ি চলে আসে, এছাড়া আর কোনো ভয় নেই। সামনের থেকে কোনো গাড়ি না আসলে কোনো ভয় নেই, এটাই একমাত্র ভয় কাজ করছে। আর প্রচণ্ড খাড়াই, এই স্টিপ আপে কিন্তু কোনোভাবেই ক্লাচ প্রেস করা যাবে না। আর অনলি ফার্স্ট গিয়ার। আমি বাকরুদ্ধ হয়ে গেছি, জাস্ট বাকরুদ্ধ। সামনে চাকা চেগে যাচ্ছে রে, খুব অসুবিধা হলে আমি অবশ্যই বলবো, অসুবিধা হচ্ছে না। যথেষ্ট খাড়াই। আরে আমি লাভার সামনে যে মানে খাড়াই রাস্তাটা ছিল, ওটা দেখে ভাবছিলাম যে আমি পারবো কিনা, কিন্তু না, মানে তার থেকেও খারাপ রাস্তা এবং বিশাল স্পিড। জয় মা। চল মেরে ঘোড়া, চল মেরে ঘোড়া, চল। গ্রেট ইভো, গ্রেট। তুই ভরসা। আলাদা হই। লাভা থেকে ঋষভ আসার জন্য একটা ট্রেক রুটও আছে, যেটা বাইকে সম্ভব নয়, তোমরা হেঁটে আসতে পারো। এবার মনে হচ্ছে আমরা কিছু একটা মানে নর্থ বেঙ্গল রাইড, আমার কাছে এটাই সাকসেস মনে হচ্ছে। মানে সাইডের যে ভিউগুলো এনজয় করবো আমি পারছি না, সেটা অমৃতার ফোনে থাকবে, অবশ্যই আমি দেখবো। দেখছো কেমন খাড়া রাস্তা, আর যত ওপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে, মানে হাতের কোনো বস নেই, আমি জাস্ট শক্ত করে ধরে বসে আছি। बस गाड़ी ना आ जाए, यही है सबसे डर। ভিডিওতে তোমরা কতটা কানেক্ট করতে পারছো এই স্টিপ আপ হিলটাকে, বাট সামনে থেকে তোমরা জাস্ট ফিল করতেই পারবে
নিজের চোখে এই খাড়াই রাস্তাটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে সত্যিই আমরা এটা করতে আর পেরেছি। মাত্র 1 কিলোমিটার বাকি আছে। ঋষভে তোমরা যারা নতুন আসবে অবশ্যই আর্লি মর্নিং আসবে, কখনোই বিকালের দিকে উঠতে এসো না, তাহলেই মুশকিল হয়ে যাবে। ঋষভে যাওয়ার রাস্তাটাই গভীর বন জঙ্গল অরণ্যের মধ্যে দিয়ে। জাস্ট অনলি ফার্স্ট গিয়ার, জাস্ট অনলি ফার্স্ট গিয়ার। এখান থেকে একটু সেকেন্ড গিয়ার দেবো। ও ভাই সাব, জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আবারও ফার্স্ট গিয়ার দেবো, সামনে বিশাল খাড়াই। এইমাত্র যে জিপটা গেল, আমি খালি ভাবছি যদি ওই টার্নগুলোতে কোনো গাড়ি চলে আসে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো যেমন উঠলাম আপ হিল, এবার ডাউন হিল, আর ডাউন হিলটাও কিন্তু ফার্স্ট গিয়ারেই থাকবে। ইঞ্জিন ব্রেকিং হচ্ছে, আর এই ব্রেক কন্টিনিউ ধরে থাকলে হবে না, প্রেস করতে হবে মাঝে মধ্যে। জাস্ট ইঞ্জিন ব্রেকিং, আর কোনো অপশন নাই। আর 750 মিটার ঋষভ, গ্রেট অ্যাডভেঞ্চারাস রাইড ফর মি। প্রিয় বাইকটা যখন পাহাড়ের মাটিতে পা রাখে আর সে সিটি রাইডের মতো আচরণ করে না। হ্যাঁ, টেকনিক্যালি তো কারণটা অন্যরকম হয়, বাট ইমোশন দিয়ে যদি দেখেছো, জাস্ট ফিল করো কেমন ঘোড়ার মতো যাচ্ছে। হ্যাঁ, যেন প্রাণ অন্যরকমভাবে ফিরে পায় এই পাহাড়ি রাস্তাগুলোতে। बस मशीन बंद ना हो जाए, तू ही भरोसा। চরম লেভেলের ঠান্ডা, চরম লেভেলের ঠান্ডা, মানে আর পারছি না। সামনে জিগজ্যাগ আছে, জাস্ট অনলি ফার্স্ট গিয়ার। আরে এই রাস্তাটা তো তাও ভালো, মানে এই রাস্তাটায় প্রবলেম হবে না, কিন্তু সামনে শুরুটায় বাপরে বাপ। ভীষণ হাত কাঁপছে, বাপ রে সেই খাড়াই। এই কোন দিকে রে? আমরা কি এইদিকে যাবো? হ্যাঁ, এই আমরা তো এইদিকে যাবো। ওয়েলকাম টু ঋষভ মডেল ট্যুরিজম ভিলেজ। তাহলে কোনটায় যাবো? পেডং, এটা না, এদিকে যাবো না। এ বাবা, ও শিট। Wow. Oh, finally, we have done. Oh, And finally, seriously. yes, we have done.
হ্যাঁ 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 না এখনো বাকি আছে। যদি হাতে টাইম থাকে তাহলে আমরা এখন ঋষভে চলে এসেছি। আর ঋষভের রাস্তাটা কেমন ছিল বলো? চরম চরম অ্যাডভেঞ্চারাস রোড ছিল। তো আমরা একদম স্টিপ আপহিলে উঠেছি আর এখন আছি ঋষভ। এই যে আই লাভ ঋষভ। আর চারিদিকটার ভিউটা তোমাদেরকে দেখায়। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দেখছিস? হালকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু মেঘলা weather, আজকের ওয়েদার দেখা যাবে না। তো চলো একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, দেখা যাক কেমন কি ভিউ পাই। এই একটা ভিউ পয়েন্টে এসেছি আমরা। উফ, পাহাড়গুলো দেখতে পাচ্ছ, হালকা দেখা যাচ্ছে, রোদ হলে হয়তো আরো সুন্দর দেখা যাবে। এই হচ্ছে ঋষভের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কপালটা ভালো থাকলে এখান দিয়েই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম। এখানে যারা আছে তাদের থেকেই জানলাম এটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। বাট ব্যাড লাক, ওয়েদার সাথ দেয়নি। আর আমরা তো জানতামই ওয়েদার ঠিক নেই, তো কি আর করার। অগত্যা আমরা প্রচুর পরিমাণ পাহাড়ের রেঞ্জ দেখলাম। আর এই ছিল ঋষভ, ছোট্ট একটা জনপদ, সুন্দর, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড সত্যি ক্লিন। এই যে এখান থেকে দেখো অসাধারণ একটা ভিউ, এখান থেকে গাড়িগুলো আসছে আর এই হচ্ছে ভিউটা। ওয়াও, অসাধারণ। আর এই রাস্তা, আর এখানটা তোমার বর। ওয়াও। তো চলো কটা ছবি তুলে নিয়ে আমরা আবার যাব। আর নিচে পুরো খাড়াই, আর এই হচ্ছে ভিউ। এইসব থেকে আমরা এখন নিচে নামছি। ওঠার সময় তো এক অন্য অভিজ্ঞতা ছিল, আর নামার সময় এক অন্য অভিজ্ঞতা। চড়াইতে ওঠার সময় তোমাকে কিছু করতে হয় না, যা করে তোমার বাইক করে। তুমি জাস্ট থ্রটল দাও আর তোমায় উঠিয়ে নিয়ে চলে যায় সেই ইঞ্জিনের পাওয়ারে। বাট ডাউন হিল অর্থাৎ নিচে নামতে গেলে পুরো স্কিল তোমার লাগবে। মানে তুমি কিভাবে বাইকটাকে কন্ট্রোল করবে তার ওপর তোমার বাইক বেস করে নিচে নামতে থাকবে। সিম্পলি তোমায় করতে হবে ইঞ্জিন ব্রেকিং, অর্থাৎ তোমার গিয়ার অবশ্যই ডাউন গিয়ারে থাকবে, ফার্স্ট অথবা সেকেন্ড, থার্ড গিয়ার দেওয়া চলবে না বা তার বেশি। তোমাকে করতে হবে ইঞ্জিন ব্রেকিং। আস্তে আস্তে একদম স্লোলি তোমার বাইক নিচে নামবে। যদি ডুয়েল ডিস্ক বাইক হয় তাহলে কন্টিনিউ বাইকে ডিস্ক প্রেস করে থাকলে বা ব্রেক অ্যাপ্লাই করলে ডিস্ক কিন্তু গরম হয়ে গিয়ে ফেল হতে পারে। তো যার জন্য ডিস্ক ব্রেক খুব কম পরিমাণে ইউজ করতে হবে, সেটা ডিস্ক হোক বা ড্রাম, খুব কম পরিমাণে ব্রেক অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, এরকম না যে আমি বলছি মানেই তুমি ব্রেক অ্যাপ্লাই করবে না, তাহলেই কিন্তু বিপদ আছে। সময় সুযোগ বুঝে ব্রেক অ্যাপ্লাই করতে হবে। যখন দেখছো গাড়ির স্পিড তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন অবশ্যই ব্রেক অ্যাপ্লাই করো। আর ইঞ্জিনের যে ক্ষমতা, সেই ক্ষমতায় বাইককে নামতে দাও ধীরে ধীরে, কোনো রকম থ্রটল দেবে না। আর গাড়ি ভুললেও নিউট্রাল করা চলবে না, নিউট্রাল করা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। বললাম তো পুরো গভীর জঙ্গলের ভেতর দিয়ে ঋষভের রাস্তাটা। জাস্ট এই পাইন বনের মধ্যে দিয়ে ঋষভ গেছিলাম, ঋষভ থেকে জাস্ট নেমে এলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখানে একটা হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করবো। আর কি করছো তুমি? এই যে হ্যান্ড গ্লাভস, বালাক্লাভা, হেলমেট সব খুলে খালে রাখা হচ্ছে। আর একদম, আর এখান থেকে ভিউটা দেখো, মানে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট করবো। এত অসাধারণ ভিউটা। আর এই হচ্ছে পাইনের পুরো ফুল বনটা, তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তো সামনেটা দেখা একটু। এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম এই দিকটাতে, মানে আমরা এই দিক থেকে এসে, আর মানে এই দিক থেকে এসেছিলাম, এসে আর এই দিকটা চলে গেছিলাম। আর আবার ব্যাক করে এসে এই রাস্তা দিয়ে আমরা এই দিকটাতে গেলাম, মানে এই দিকটা ঋষভ ছিল। তো
চলো তোমাদেরকে ভিউটা দেখায় আগে সুন্দর করে একটু। দাঁড়াও, এই দেখো সুন্দর একটা ভিউ। রোদ হচ্ছে কখনো মাঝে মাঝে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো এই হলো এখান থেকে ভিউটা। মানে সত্যি পাহাড়ে এলে কিছু বলার নেই, বাঘ ক্রুদ্ধ হয়ে যায়। অর্ডার দিয়েছিলাম রিসপে এসে রুটি, তরকারি আর মোমো। আর এটা ভেজ মোমো আছে, কারণ আমরা প্রচুর চিকেন খাচ্ছি কাল থেকে, তো ওই জন্য ভেজ মোমো নিয়েছি। আর এখানে ভেজ মোমো খুব সুন্দরই টেস্ট। তার সাথে হচ্ছে রুটি, সবজি। আর এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট।